শুরুটা করেছিল নরওয়ের পাগলা সমর্থকরা। স্টেডিয়াম, বার, রেস্টুরেন্ট থেকে শুরু করে টাইমস স্কয়ার, চলন্ত সিঁড়ি সবখানেই ছিল ভাইকিং রো উদযাপন। তবে পাগলামিটা সমর্থকদের মাঝেই থেমে থাকেনি। সংসদের ভেতরে নরওয়ের এমপিরা এই ভাইকিং রো বা নৌকার দাঁড় টানা করে দলকে সমর্থন জানায়। আর সেই ভাইকিং রো জ্বরে এবার আক্রান্ত হলো নরওয়ে ফুটবল টিম। সেনেগালের সাথে জয়ের পর সেই সমর্থকদের সাথে বসেই উদযাপন করলো হালান্ড ওডেগার্ডরা। 1998 সালের পর প্রথমবার বিশ্বকাপ খেলতে এসেই বাজিমাত করল নরওয়ে ফুটবল দল। গ্রুপ পর্বে রুদ্রশ্বাস ম্যাচে শক্তিশালী সেনেগালকে 3-2 ব্যবধানে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে তারা। তবে ম্যাচ জয়ের পর মাঠের ফুটবল ছাপিয়ে এখন বিশ্বজুড়ে আলোচনায় অধিনায়ক মার্টিন ওডেগার্ড ও তার দলের এক অনন্য ও আবেগঘন উদযাপন। ম্যাচ শেষের বাঁশি বাজতেই স্টেডিয়ামের গ্যালারিতে উপস্থিত হাজারো নরওয়েজিয়ান সমর্থক উল্লাসে মেতে ওঠেন। দলের সেই ঐতিহাসিক মুহূর্তে ড্রেসিং রুমে না ফিরে গিয়ে মাঠেই সমর্থকদের সাথে একাত্ম হওয়ার সিদ্ধান্ত নেন অধিনায়ক ওডেগার্ড। তিনি গ্যালারির সামনে গিয়ে নিজেই ড্রাম বাজাতে শুরু করেন। অধিনায়কের ড্রামের তালে তাল মিলিয়ে পুরো নরওয়ে দল মাঠের উপর সারিবদ্ধভাবে বসে পড়ে। এরপর ফ্যানদের স্লোগানের সাথে সুর মিলিয়ে তারা ঐতিহ্যবাহী ভাইকিং রোয়িং বা নৌকা বাইচের ভঙ্গি শুরু করে। প্রাচীন ভাইকিংদের যুদ্ধজাহাজ চালানোর আদলে করা এই রোমাঞ্চকর উদযাপন পুরো স্টেডিয়ামে এক অদ্ভুতপূর্ণ দৃশ্যের অবতারণা করে। কোচ স্টাইল স্লোভাকেন সহ দলের সব স্টাফ ও খেলোয়াড়রাও এতে অংশ নেয়। এর আগে মাঠের লড়াইয়ে নরওয়ে হয়ে জোড়া গোল করে জয়ের নায়ক বনে যান তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড। প্রথম ম্যাচে ইরাককে হারানোর পর টানা দ্বিতীয় জয়ে শেষ 32 নিশ্চিত করল ওডেগার্ডের দল। ম্যাচ শেষে ওডেগার্ড বলেন, এই জয় আমাদের দেশের মানুষদের জন্য। ফ্যানদের এই সমর্থন ছাড়া আমরা আজ এখানে আসতে পারতাম না। গোলাম রাব্বানী, টাইমস টুডে।